হ্যালো সবাইকে, আজ আমি বানাতে চলেছি পোলাও। তো পোলাও বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি এখানে গোবিন্দভোগ চাল। সেটাকে ভালো করে ধুয়ে, মানে একবারই ধুয়েছি, ঠিক আছে। ধুয়ে চালটা রেখে দিয়েছিলাম কিছুক্ষণ। দেন আস্তে আস্তে তারপরে আমি মেশাচ্ছি ঘি, মানে বেশ 2-3 চামচ মতন ঘিটা মেশাতে হবে। আমি বানাচ্ছিলাম 250 গ্রামের চালের পোলাও। তো তার মধ্যে আমি দিয়ে দিয়েছি হলুদ এবং একটু মিক্সড করে নিয়ে তারপরে আমি অ্যাড করেছি পরিমাণ মতন চিনি, মানে কতটা মিষ্টি খাবে তার উপর ডিপেন্ড করবে। আমি এখানে ডাস্ট চিনিটা, মানে গুঁড়ো চিনিটা ইউজ করিনি, আমি গোটা দানা চিনিটা ইউজ করেছি। তো এখানে ভালো করে চিনিটা দেওয়ার পরে মিক্সড করে নিতে হবে। চামচ দিয়ে মিক্সড হচ্ছে না দেখে আমি হাত লাগিয়ে দিলাম। তো হাত দিয়ে ভালো করে মিক্সড করে কিছুক্ষণ রেখে দিতে হবে সেটাকে ঢাকা দিয়ে। এবং ভালোভাবে এভাবে ঢাকা দিয়ে রাখার পরে আমি পাশে একটা কড়াই নিয়ে নিয়েছি। দেন কড়াইয়ে আমি 3 চামচ ঘি নিয়ে নিয়েছি, বড় চামচে 3 চামচের ঘি নিয়ে নিয়েছি। দেন তারপরে আমি অ্যাড করেছি তেজপাতা এবং গোটা গরম মশলা। গোটা গরম মশলার মধ্যে ছিল দারচিনি, এলাচ এবং লবঙ্গ। ভালো করে সেটাকে একটু নাড়াচাড়া করলাম। করার পরে যখন দেখলাম একটু মানে ঠিকঠাক, মানে ওটা ফ্রাই হয়ে গেছে, তারপরে আমি অ্যাড করলাম শুকনো লঙ্কা। একটা শুকনো লঙ্কা আমি অ্যাড করেছি এখানে। দেন আমি আদা থেঁতো করেছি, আদা পুরোটা বাদ দিইনি, আদা থেঁতো করেছি। দেন অ্যাড করেছি 2টো কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি, মানে আমার একটু ঝাল ঝাল লাগবে সেই জন্য। দেন অ্যাড করেছি কাজু কিশমিশ। তারপর একটু ভালো করে ফ্রাই করার পর ওর মধ্যে আমি খানিকটা বাদামও অ্যাড করেছি। এবং বাদাম মানে চিনে বাদাম যেটা আর কি বলে, বাদাম অ্যাড করার পরে আমি কড়াইতে লবণটা অ্যাড করেছি। অনেকে কী করে, যখন চিনি মেশায় তখন লবণ অ্যাড করে। তো দেন আমি তারপরে ওই চালটা যেটা রেখে দিয়েছিলাম সেটা একটা বাটি করে পরিমাণ মতো দিচ্ছি। মানে বাটিটা দেওয়ার কারণ হচ্ছে একটা মাপ থাকে, যাতে আমি জলটা ভালোভাবে দিতে পারি, ঠিক আছে। তো এখানে একটু নাড়াচাড়া করার পর আমি জল অ্যাড করছি। সবসময় পোলাও করতে গেলে 1 কর মতন জল বেশি দিতে হয়, মানে তুমি একটু বুঝতে পারবে যে আঙুলের 1 কর জল বেশি দিতে হয়। সেখানে আমি 2টো বাটি চাল নিয়েছিলাম, সেখানে আমি 2.5 বাটি জল দিয়েছি। দেন ভালো করে নাড়াচাড়া করার পরে একটু ফুটতে থাকলো, যেই আমি ঢাকা দিয়ে দিলাম। এবং ঢাকাটা খুলে তারপরে আমি দেখব যে চালটা কতটা সিদ্ধ হয়েছে। এবং পুরোটাই যে মানে একদম হাই ফ্লেমে দেবে তা নয়, সিমে দেবে। তো দেখলাম চালটা হালকা সিদ্ধ হয়ে গেছে। দেন তারপরে আমি গরম মশলা দিয়েছি, এবং গরম মশলা দিয়েই কিন্তু আমি সঙ্গে সঙ্গে নামিয়ে দিইনি। গরম মশলা দেওয়ার পরে আমি একদম লো ফ্লেমে দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে দিলাম। খানিকক্ষণ ঢাকা দেওয়ার পরে আমি গ্যাসটা অফ করে নাড়াচাড়া করে দেখলাম আমার পোলাও রেডি।